এটা কোনো কথা হলো বলেন তো? বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় জানি। কিন্তু বাচ্চা হওয়ার পর বাবা-মার কাছে মেয়েটা পর হয়ে যায়। কিন্তু নাতি-নাতনিগুলা কিন্তু আপন হয়ে যায়। এটার প্রমাণ দিব। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমার গ্যালারিতে অনেক ভিডিও থেকে গেছে, ভাবলাম আপনাদের সাথে একটা একটা করে সবকিছু শেয়ার করব। তো এইগুলা ছিল হচ্ছে আমার ধানের সময়ের ভিডিও, যেহেতু এখন ধান চাল সব উঠে গেছে, এখন ধান চাল আপাতত নেই, ধান চালের কাজ শেষ। তো আমি একদিন দুপুরবেলা রান্না করতেছিলাম, তো ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করা হয়েছিল সিম দিয়ে আর হচ্ছে শোল মাছ দিয়ে তরকারি। আর এখানে দেখেন কত কচু কিন্তু রান্না করার পর খুবই কম হয়ে যায়, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করা হয়েছিল। আর আমার ভিডিও করার কিছু কারণ আপনাদেরকে বলি। প্রথমত, আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় মানে একটা নেশার মতো হয়ে গেছে, কিছু দেখলে মানে সবসময় যে ভিডিও করি এমন না, আমি যেখানে কমফোর্টেবল ফিল করি সেখানে ভিডিও করি, আমার খুবই ভালো লাগে। আমার মোমেন্টগুলো হচ্ছে ক্যাপচার করে রাখবো, একটা সময় আমি গিয়ে দেখতে পারবো। সব কিছু মিলায় আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড করব। তো আগে একটা চ্যানেলও খুলেছিলাম, কেন জানি হচ্ছে চ্যানেলটা চালানো হয়নি, তো এটা আমি কন্টিনিউ করতে চাই। তো আমার প্লেটটা হচ্ছে সবজি দিয়ে ভরে ফেললাম, আর এদিকে হচ্ছে মাছ ভুনাও ছিল, এটা হচ্ছে আমার আম্মু রান্না করেছিল। তো এই পাশে হচ্ছে গরম ভাতও ছিল, তো আমি কিছু ভাত নিলাম আর সবজিটা নিয়ে প্লেটটা ভরে বসে খেতে বসলাম। তো গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। এরপর হচ্ছে এখানে একটু ঘুম পড়বো, তো ঘুম থেকে উঠলাম। ওঠার পরে হচ্ছে বোন বলতেছিল, আপা আমার একটা মানে ফুল বানাই দাও। তো এখানে আমি দেখতেছিলাম কিভাবে কি ফুল বানানো যায়। ওর কোনো আইডিয়া ছিল না, আমাকে বলতেছিল জাস্ট তুমি যেভাবে বানাই দিতে পারবা আমি সেভাবেই খুশি হয়ে যাব। তো এখানে হচ্ছে একটা বক্স নিয়ে বসলাম, আর এই যে দেখেন মনে হয় ফুলটা আমি বানাইছিলাম 5 মিনিটের ভিতর ফুলটা বানিয়ে ফেলেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ওর কাছে যেহেতু অন্য কোনো পেপার ছিল না, শুধু ওর খাতা ছিল, তো সাদা খাতা মানে নিয়ে আমি এই ফুলটা বানিয়ে ফেললাম। ও তো অনেক খুশি হয়েছে। তো এরকম মানে হুটহাট ওরা যখন চায় আমি বানিয়ে দিই, অনেক খুশি হয়ে যায়। তো সব কিছু মিলে ফুলটা কিন্তু অনেক সুন্দর। আসলে কি জানেন, ভালোবেসে যেটাই বানানো হয় বা রান্না করা হয় অনেক ভালো হয়। আর আপনি যদি মনে করেন যে না আমার ভালো লাগতেছে না, ওই জিনিসটা কিন্তু কখনোই ভালো হয় না। তো এইদিকে হচ্ছে আমার আব্বু সন্ধ্যাবেলা গেছিল বাজারে। এখানে দেখেন 2 লিটার হচ্ছে তাল রস কিনে নিয়ে এসেছে, যেহেতু তাল রসটা আমার খুবই প্রিয়, মানে রস জাতীয় খেজুরের রস, তাল রস আমার খুবই পছন্দ। আর আমার আব্বু এগুলা হচ্ছে আমি আসলে যেদিনই এই বাড়ি আসতাম তখনই কিনে আনতো, আর যেহেতু আমি এখানে আছি তো মানে প্রায় নিয়ে চলে আসে। তো ফার্স্টে আমার ছেলে খেয়ে নিল, আর এই পাশে নিয়ে এসেছিল কিছু আঙ্গুর, তারপরে হচ্ছে বিস্কিট, এগুলা যেহেতু আমরা এখানে আছি। আমার আব্বু বলে আমার মেয়ে যেহেতু আছে, মেয়ে আমার কথা অতটা বলে না, বলে আমার নাতি যেহেতু আছে, তো আমার নাতির জন্যই তোমরা এত খাওয়া দাওয়া করতে পারতেছো, না হলে কিন্তু আমি কিলো কিনে আনতাম না। প্রতিটা নানা নানি হয়তো বা এরকমই হয়, কি আর বলবো। দেখেন এখানে অনেকগুলা ঝুরা আঙ্গুর কিনে নিয়ে আসছিল, যেহেতু আমার ছেলের জন্য শুধু কিনে আনে, তো আজকে বেশি করে কিনে আনলো যাতে আমরা সবাই খাইতে পারি। এগুলা হচ্ছে রাখার মতো না, সব কিছু খেয়ে মানে সবগুলাই খেয়ে ফেলতে হবে আর কি। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন ধুয়ে দিয়ে আঙ্গুর খাচ্ছিলাম, অনেকগুলা ছিল, প্রায় 2 কেজির মতো ছিল এখানে। তো আমরা হচ্ছে সবাই মিলে খেয়ে ফেললাম। আর কিছু আনিছিল একেবারে তরতাজা, ওগুলা হচ্ছে রেখে দিয়েছিলাম আমার ছেলের জন্য। শুধু আমার ছেলের জন্যই আনিনি, এখানে হচ্ছে আব্বুকে 2-3টা টি-শার্টও কিনে নিয়ে এসেছিল। তো আর কি এখানে হচ্ছে আমরা আবার কিছু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আর এই বিস্কিটগুলো কেন জানি আমার একদমই ভালো লাগে না, আর আমার ছেলেরও এগুলো একদম পছন্দ না। তারপরও আমার ভাই এগুলা খায়, যেহেতু সকালবেলা মাদ্রাসায় যায়, তো এখান থেকে এই বিস্কুটগুলো খেয়ে যায়। বিস্কুট আর কিছু টোস্ট নিয়ে এসেছিল, তো এগুলো হচ্ছে আমার ভাই খায়, এখানে আমার বোন খাচ্ছিল। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট ছোট্ট কিছু ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসলে আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য